গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল সকাল এখানে ব্রেকফাস্ট চলছে মাম্মামের। আর নতুন জায়গা দেখে বুঝতেই পারছি যে কোথায় এসেছি। এটা হচ্ছে এদের বাড়ি। দেখে বুঝতে পারবে কেন বললাম জানো, কারণ ওর ব্লগ যারা দেখে তারা বুঝতেই পারবে। এই যে চারদিকে গাছপালা, বেশ। এখানে ব্রেকফাস্ট হচ্ছে, সিম্পল ব্রেকফাস্ট হচ্ছে, তারপর আমাদের ব্রেকফাস্ট হবে, তারপর আমরা একটা জায়গায় যাবো। আর এখানে আমাদের বাড়ির থেকে গাছ এনে এখানে লাগিয়ে দিয়েছে, দেখো গাছটা হচ্ছেও মনে হয়। চারা এনেছিলাম। শিউলি ফুল গাছগুলো বেশ বড় বড় হয়, এরকম বড় বড় হয়। এই নিচেরটাও এরকম বড় বড় হচ্ছে রে, নিচে একটা আছে। চলো, ফুল গাছ দেখ, পেয়ারা গাছ। আর মাছ চাষ করেছে দেখো, এই যে মাছ চাষ করেছে, পুঁটি মাছ রেখেছে এর মধ্যে, অ্যাকুরিয়ামে পুঁটি মাছ রেখেছে। কই যাওয়া হইতাছে? মামামের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে যাবো। চলে আসো, মামা আগে চলে গেছে নিচে। খেতে যাবো বলতে ব্রেকফাস্ট। হ্যাঁ চলো। এটা পূজাটা কি বন্ধু দিচ্ছ নাকি তুমি? এই সিঁড়ি থেকে যদি রোজ আমি ওটা নামা করি, আমার বুড়ি খুব তাড়াতাড়ি করে যায়। বাহ, ওই জন্য আমার ননদের কোনো বুড়ি নেই। কোথায় বসে আছে দেখো। দেখ, হ্যাঁ ঠিক আছে। এদিকে আমি চা খাচ্ছি, আর ওদিকে খাবে ও গরুর দুধ। ওর বোন কখন থেকে বলছে দুধ খাবি না, দুধ খাবি না, কারণ ও গরুর দুধ খেতে ভালোবাসে। এখন একটুখানি আমরা বেরিয়েছি, আর এখানে খেলা হচ্ছে দেখো। ও মাকে দেখে কি খেলা হচ্ছে এটা? আমার কাছে ও মাকে ছাড়া এখন কাউকেই চেনে না। চোখ থেকে জল, বাবা চোখ থেকে জল বেরোচ্ছে, দেখো কিরকম সমুদ্র বয়ে গেছে চোখ থেকেই, দেখো না। আর এখানে বোন কত কি চাষ করেছে দেখাচ্ছে, দেখো। এটা কি, এটা কি মলি মাছ? হ্যাঁ, মলি মাছের বাচ্চা তুলেছে কত। অনেক গো, মনি ওইটুকুর মধ্যে হবে বড়। বাহ। আমি এর আগে এসেছিলাম ওর বউ ভাতে, তারপর ওর বিয়ের পরে এসেছিলাম ওকে একবার, সেই ওর কিসের জন্য এসেছিলাম, দাদা শ্বশুর মারা গেছিল তখন ওই একবার এসেছিলাম। তারপরে এসেছিলাম ওর বউ ভাতে, যেহেতু বউ ভাতটা পরে হয়েছিল। তারপরে এসেছিলাম সেই ওদের পিকনিক হয়েছিল, আমাদের ক্রিয়েটার পিকনিক, সেই পিকনিকে থেকে রাত্রিবেলা এসে সকালবেলা চলে গেছি। মানে এই আশপাশটা আমি ঘোরার সময় পাই, মানে দেখিনি কোনোদিন। এই আজকে একটু দেখছি এসে, আমাদের সাথে সাথে টুইঙ্কেলারও দেখছে। ওর কিন্তু আমার এই চায়ের দিকে নজর, এটা গরুর দুধের চা করেছে। বাড়িতে যেই কাজ কোনোদিন করেনি, মাম্মা আমার পিসিমণি বাড়িতে এসে করেছে। এই যে বিছানার চাদর তুলে দিয়েছি। হিসু না পটি পটি। আচ্ছা মা আসো, পটি করে দিয়েছে, ঠিক আছে। ও ঘুমাচ্ছিল, আর আমি তো সবসময় ডাইপার পরাই না ওকে, তো আমি ভাবলাম ঘুমাচ্ছে বলে আমি একটু ভিডিওর কাজ করছিলাম ফোনে। ও মা পাশ ফিরে দেখি পটি করে লেপটেছে। সব তুলে আবার পরিষ্কার করলাম, মানে চাদর ফাদর তুলে দিয়েছি। কি হয়েছে? খিদে পেয়েছে, ওকে এবারে স্নান করাবো। এখানে স্নান করাবো না, একটু গাটা মুছে দেবো, দিয়ে লাঞ্চ করিয়ে দেবো। লাঞ্চ টাইম হয়ে গেছে, এখানে তো আর স্নান করার ঝামেলাটা নিয়ে জল চেঞ্জ হলে আবার ঠান্ডা লেগে যেতে পারে, এমনি ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর সবে ঠান্ডা লাগা থেকে উঠেছে। টুইঙ্কেল এমনি কারোর কোলে যেতে চায় না, এখানে এসে কাকুর কোলে চলে গেছে কেমন ভাবে, ভেবেছে হচ্ছে বাবা। মা দাদাইয়ের কোলে চলে গেছো, ও ভেবেছে ওর ঘরের দাদাই। হ্যাঁ চশমাটাও একই। হ্যাঁ, এখানে পূজা আবার রান্না করছে। কি রান্না হচ্ছে? চিংড়ির মালাইকারি হয়ে গেছে, মাছের মাথার ডাল হবে, মাছলি হবে। ও বাবা ফুটফাট করছে। এই যে কই মালাইকারি, মালাইকারি মিট কেসে, আবার রাত্রেবেলা মাংস হবে। ও বাবা, রাতেরটা রাতে বলবে, এখন বলতে হবে না। তো অনেক কিছুই রান্না বান্না হচ্ছে। এখানেই পূজা রোজ রান্না করে, ওর বরের জন্য টিফিন করে, সেগুলো ব্লগে দেখতে পাও। আমি এই প্রথম ঢুকলাম ওদের রান্নাঘরে। আর একটা বাইরে রান্নাঘর রয়েছে, উনুনে রান্না হয় কাঠের জালে, এখানটা গ্যাসে হয়। এই যে টুইঙ্কেলের খাবার রেডি করে নিয়েছি, এর মধ্যে রয়েছে পামকিন আর বাটার আর ডালের জল।
তো এটাই মাম্মাম আজকে দুপুরের লাঞ্চ। আর এই D3 খাইয়ে দিয়েছি, গাটা মুছিয়েছি, স্নান করাইনি পুরো। এবার লাঞ্চ টাইম। তুমি কখন খাবে? তুমি খাবে একটু? তুমি বনুর খাবার খাবে একটু? বনুর খাবার খাবে? আছে ওখানে কলা খাচ্ছে, ওর মা কলা খাইয়ে দিয়ে গেল। আর এখানে মাম্মামের মা মাম্মামকে কুমড়ো খাওয়াচ্ছে। এখনো আমার স্নান হয়নি। আর এই সময়, যেই সময় মাম্মাম লাঞ্চ করছে সেই সময় বাড়িতে থাকলে এতক্ষণ ওর একটা খেয়ে দিয়ে ঘুম হয়ে যায়। আজকে একটু লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি একটু অন্য কোথাও গেলে। তিতলি দেখো, তোমাকে দেখাবো। খাওয়া শেষ, এবার পানি খাওয়ার সময়, ওয়াটার টাইম। হ্যাঁ জল নেই তো, অল্প একদম আছে। এই ডালটা ঢেলে দেবো। না না, তাহলে ওটা আমরা খেয়ে নেবো। তো মাম্মা সবকিছু কমপ্লিট, শুধু ওই বাচ্চাটা এখনো খায়নি, স্নান করেনি, কিচ্ছু করেনি। তুমি কখন খাবে? কলে খাবে? আচ্ছা ঠিক আছে। তো এখন বসবো, ওরা যাই স্নান ধান করি। তো আমি ভাবছি যে এই মহিলার কাছে থাকবে কিনা। হ্যাঁ ঠিক আছে, রাখো, আমি যাই তাহলে। তাই স্নানটা করে আসি। আর এত বড় একটা নাইটি দিয়েছে আমাকে পূজা, আমি খালি জড়াচ্ছি পায়ে পায়ে। পূজা যেহেতু আমার থেকে অনেকটা লম্বা, তো নাইটি গুলোও কেনা হয় একটু লম্বা লম্বা, তো আমার পায়ে পায়ে খালি জড়াচ্ছে। ওই জন্য একটা ছোট নাইটি দিয়েছে। মাম্মাকে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু ও ঘুমাচ্ছিল না। অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি, ঘুমাইনি। আর সৌরভ আর পূজার বর একটু বেরিয়েছিল। পূজার বর সকালে কাজে গেছিল, কিন্তু কাজের ওখান থেকে কাজ হয়ে গেছে, চলে এসছে তাড়াতাড়ি। তাই দুজনে একটু ঘুরতে বেরিয়েছে, কারণ এখানে যতবার ও এসছে আশপাশটা দিনের বেলায় ঘোরেনি। তো দুজনে একটু টই টই করতে বেরিয়েছে। আই থিঙ্ক এখন একটু পরেই চলে আসবে। আমি একাই খেতে বসে গেছি, কারণ ওই যে মাম্মামকে ধরতে হবে, তো আমি খেয়ে আগে ওকে ধরি, তারপর ওরা এক এক করে বসবে। এখন পূজার কাছে রয়েছে মাম্মাম, আমি লাঞ্চ করতে বসেছি। এই যে ভাজা, ডাল, সবে সালাড রয়েছে। কোথায় করছো তুমি? কোথায়? ওই যে চলে এসছে। কোথায় আমারটা? কোথায়? ওই যে হ্যাঁ, এই দেখো পূজা বানিয়েছে চিংড়ির মালাইকারি। ওইটা কখন খাবে আর যাবে কখন? আমরা যেই কাজে এসছি সেই কাজেই যাওয়া হচ্ছে না। তো আমরা খেয়ে দিয়ে নিই তাড়াতাড়ি, আবার এক জায়গায় যাব, যেটা জন্য এখানে আসা। এই যে আমরা আবার বেরোচ্ছি এখন, যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ। এখানে ঠান্ডা পড়েই গেছে, গাড়িতে যাব তো ভালোভাবে মুড়ি মাড়ি নিয়েছি। ফুল মাথা জামা একটা এনেছিলাম, তো ওই জন্য আর আনা হয়নি, ওই জন্য এটা নিয়ে নিয়েছি। ও কাকিমা দিয়েছে পুলাতে জামা। হ্যাঁ, ওই বাইকে, রানার বাইকে, আর আমরা এইখানে দেবার বাইকে যাব। বেশ কয়েকদিন পরে কিন্তু অন্য কারোর বাইকে বসলাম। লাস্ট কবে কার বাইকে বসেছি আমার কিন্তু মনে নেই। আর ননদের বাড়ি মেন আসার কারণ হচ্ছে সোনার দোকান। এই সোনার দোকানের ভিডিও প্রচুর দেখেছি, তাই ভাবলাম যে একবার ঘুরেই যাই। আর আমার ননদের বাড়ি এখান থেকে যেহেতু কাছে, একসাথে আমাদের দুটো জায়গায় ঘোরাও হয়ে গেল, সাথে আমাদের যেই কাজে এসেছিলাম সেটাও হয়ে গেল। তো এসছিলাম মামামের সামনে, যেহেতু মুখপ্রসাদ, তার জন্যই কিছু বানাতে এসেছিলাম। আর এই গলিটা তোমরা অনেকেই চেনো, দেখো ওটার জন্য। মেয়েরা দেখে থাকলে মেয়েরাই চিনবে। হ্যাঁ, ওটার জন্যই আসা। পরে দেখাবো কি নিয়েছি বাড়ি থেকে। চলো। তো আমরা হচ্ছে গেছিলাম যেই কাজে, সেই কাজ অলরেডি হয়ে গেছে। এই যে এর মধ্যে কি আছে না আছে সেগুলো এখন আর দেখাচ্ছি না, পরে দেখাবো। আর এই যে আমার এই গলাটা বলেছিলাম ঠিক করব, সেটা অলরেডি ঠিক করে দিয়েছি। মানে আরো মজবুত হয়ে গেছে, আরো এর মধ্যে সোনা দিতে হয়েছে। দিয়ে আমি ইনস্ট্যান্ট আমার সামনে করে দিয়েছে। আগের গলাটা যেমন পাতলা ছিল, তো এটা অনেকটা মোটাই হয়েছে। তোমরা কাছ থেকে দেখতে চাইলে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আর এর মধ্যে মাম্মামের জন্য কি আছে সেগুলো এখন দেখাচ্ছি না, সেগুলো ওর যেই দিন মুখে প্রসাদ হবে সেই দিনই দেখতে পাবে। তো আর যাই হোক, আসার পর থেকে আর ভিডিও করা হয়নি, কিন্তু মাম্মামের
ডিনার করানো হয়ে গেছে, আর পূজা হচ্ছে নিচে আমাদের রাতে ডিনারের জন্য কিছু স্পেশাল কিছু বানাচ্ছে। তো চলো যাই নিচে গিয়ে দেখি ও কি বানাচ্ছে। তো এই যে স্পেশাল রান্না বানাচ্ছে। কি হচ্ছে স্পেশাল খাওয়া দাওয়া? চিলি চিকেন আর পরাঠা করছি। সবসময় ফ্রাইড রাইস দিয়ে আর ভালো লাগছে না, ওই জন্য পরাঠা। কিন্তু এখানে এসে আমাকে রান্না করে খেতে হচ্ছে। এই দেখো আমি নাড়াচ্ছি, বলে চিটিংবাজি করছে। ও মা মা ছাড়া একদম থাকা যায় না রে। কচি কচি মেয়ে মা ছাড়া থাকবে না ও, বুঝেছো? আর ওর কাছে থাকতে চায়। একদম থাকে না এখন আর। উফ বাবা, আমার আর পারি না ওকে নিয়ে। সোনার দোকানে গেছে, গিয়ে সেখানেও মানে কেটে ফার্স্ট, রাখতে পারছি না কিছু তো। কেটে ফার্স্ট। আরো বাচ্চা ছিল তারাও কাটছে, তার সাথে তো ওর আওয়াজ একদম সেই। আর ওই বিবি চন্দ্রতে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচন্ড ভিড়। হ্যাঁ সত্যি মেকিং চার্জটা অনেকটাই কম। হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান। কালকের রাতের পর আর ভিডিও করিনি, আজকে সকাল বলবো না, বেলা হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। আজকে পূজার জামা পরেই চলে যাচ্ছি, কারণ আমি যেটা পরে এসেছি ওটা ফুল হাতা, আর বাইরে ভীষণ রোদ। এই দেখো, রাতে তো এখানে খুব ঠান্ডা হয়, কিন্তু দিনের বেলা আমরা যেহেতু ট্রেনে জার্নি করবো এখন গরম লাগবে। তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা, তো ব্লগটা কন্টিনিউ করছি বাড়ি পর্যন্ত। রাস্তায় যেতে যেতে কি দুর্যোগ হয় দেখা যাক, কি কি ফেস করতে হয়। তো যাই হোক চলো বেরোনো যাক। এই যে মামামকে রেডি করিয়ে দিয়েছি, ব্যাগের পিছনে শুয়ে আছে। তো ব্যাগও গুছিয়ে নিয়েছি, সব কিছু নিয়েছি। যেই কাজে এসেছিলাম সেই কাজটাও কমপ্লিট করেছি। তো এখন বাড়ি যাই, পূজাকে টাটা বলে, আর ওকে একসাথে নিমন্ত্রণ করে দিলাম। চলে যাবেন টাইম মতো, টাইমের আগেই চলে যাবে বলে দিয়েছে। তো যাই হোক যাই, চলো দেখতে থাকো। মামা চলে যাচ্ছি, পিসি বাইছে চলে যাচ্ছি মশার কামড় খেয়ে। তুলে খুব মশা এখানে, ওই দেখো না আমার দিকে দেখছে, ঢং করে ঢং। চলো যাই, বাড়ির দিকে যাওয়া যাক। নিচে এসে ঝটপট করে আমরা বেরিয়ে পড়েছিলাম, আমাদের ট্রেন টাইম ছিল। আর পুচকাটার সঙ্গে দেখা হলো না, আমার ননদের যায় ছেলেটার সাথে, ও এখনো ঘুম থেকে ওঠেনি। ফেরার সময় এই পুচকাটাকেও টাটা করে চলে আসলাম, এটা আমার ননদেরই গরু। তো যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।